नमस्कार बंधुरा गीता टारो 777 आपनादेर सबाइके सुस्वागतम। तो बंधुरा जेहेतु मे मास अलमोस्ट आमादेर शेषेर दिके, तो आमरा एबार देखबो जून मासे आपनार लाभ लाइफे कि हबे। अवश्यई लाभ लाइफ बोलते आमरा एखाने देखबो आपनि पार्टिकुलार जे मानुषटिर संगे डिल करछेन तार साथे आपनार एनार्जी कि हबे। तो आमी तीनटे भागे भाग करब, प्रथम 10 दिन, माझेर 10 दिन और शेषेर 10 दिन। तो आपनी यदि सिंगल थाकेन ताहले हयतो एटा आपनार जोन्नो नय, बा आपनी यदि माने माने पुरोपुरी सिंगल बा नो कन्टैक्ट थाकलेও মানে আমি সবসময় বলি যে আপনাকে এনার্জিটা সেন্স করতে হবে। এনার্জি যদি সেন্স করতে না পারেন তাহলে শুধু ট্যারো দেখে তো আপনার কিছু হবে না। এবার কার্ডে ভাইব্রেশন এত ভালো আসে আর এদিকে আপনার লাভ লাইফে পুরো ড্যামেজ হয়ে আছে, তার মানে কি রিডিংটা আপনার সঙ্গে ফিট নাও হতে পারে। আমি আবার বলছি, যারা মানে কারা কারা আজকে রিডিং দেখবেন, আপনার মাইন্ডে যে পার্সনের সঙ্গে আপনি অলরেডি ডিল করছেন তার এনার্জি আপনি আজকের দিনে চেক করবেন যে আগামী মাসে মানে জুন মাস যে আসছে কি হতে পারে আপনাদের লাভ লাইফে। ওকে, আর যারা সিঙ্গেল রয়েছেন তাদের দেখা যাক যদি কোনো ভিডিও পারি কিনা আমি। আচ্ছা, তাহলে দেখব প্রথম 10 দিন আপনার সাথে আপনার পার্সনের এনার্জি কী হবে, আর আপনাদের টোটাল মাসের হচ্ছে কি যে সেন্টার হবে কার্ড সেটাও আজকে আমরা দেখব। তো অবশ্যই আপনি ব্রিদ ইন ব্রিদ আউট করবেন, নিজের পার্সনের ইমেজটা ভাববেন, পার্টিকুলার পার্সনের জন্য আপনি যে কারেন্ট ফিলিংস দেখেন সেই মানুষটির সাথে আপনার জুন মাস কেমন যাবে। 8 অফ কাপসের এনার্জি এসছে, এমপ্রেসের এনার্জি এসছে, আবার এস অফ ওয়ান্ডসের এনার্জি এসছে। আচ্ছা, তারপরে দেখব মাঝের 10 দিন কি হতে চলেছে। হ্যাংম্যান, কুইন অফ কাপসের এনার্জি, টাওয়ারের এনার্জি। ওকে, শেষের 10 দিন দেখব 5 অফ ওয়ান্ডসের এনার্জি, 3 অফ পেন্টাকলসের এনার্জি, 2 অফ কাপসের এনার্জি। আচ্ছা, এখানে যেহেতু টাওয়ার একটা মেজর আরকানা, তো টাওয়ারকে ক্ল্যারিফিকেশন করার জন্য আমি নিব 2 অফ ওয়ান্ডসের এনার্জি। ওকে, আর আপনাদের সেন্টার অফ দ্য কার্ড হবে আজকের দিনের রিডিংয়ে, মানে টোটাল জুন মাসে আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির সঙ্গে আপনার এনার্জি কেমন হবে। সেন্টার অফ দ্য কার্ড মান্থ, চ্যারিয়টের এনার্জি, বটম অফ দ্য ডেক এসে আপনার 3 অফ কাপসের এনার্জি, 9 অফ পেন্টাকলসের এনার্জি, কুইন অফ পেন্টাকলসের এনার্জি, সরি 9 অফ কাপস, কুইন অফ পেন্টাকলস। 1 মিনিট। ওকে বন্ধুরা, তো আগে আমরা শুরু করব যে প্রথম 10 দিন। তো দেখুন আপনাদের জুন মাসে টোটাল জুন মাসের যে মানে আপনাদের সিচুয়েশনশিপ যদি কেমন হয়, তো প্রথমে এসেছিল চ্যারিয়ট। তো রোম্যান্টিক্যালি আপনি যার সঙ্গে ডিল করছেন, আপনি যে অবস্থায় থাকুন না কেন, নো কন্ট্যাক্ট, সেপারেশন, থার্ড পার্টি রিলেশনশিপ, লং ডিস্টেন্স, ঝগড়াঝাটি, মারপিট, যত রকমেরই প্রবলেম থাক না কেন, আপনাদের সম্পর্কটা যে অবস্থায় থাক না কেন জুন মাসেও আপনি এই পার্সনটার সঙ্গে ডিল করবেন, মানে ফরওয়ার্ড মুভমেন্ট হবে। আচ্ছা, 3 অফ ওয়ান্ডসের এনার্জি, 9 অফ কাপসের এনার্জি, কুইন অফ পেন্টাকলসের এনার্জি। কার্ডের ভাইব্রেশন খুবই ভালো এসেছে আপনাদের লাভ লাইফ জুনের জন্য। তো মেবি এই সম্পর্কে আপনার পার্সন বা আপনার যদি কোনো ম্যানিফেস্ট থাকতো যে আমাদের কি দেখা সাক্ষাৎ হবে, তাও দেখা সাক্ষাৎ মানে নর্মাল নয়, বেশ ভালো রকমেরই মিট আপ করা, গল্প গুজব করা, তো মেবি আপনার বা ওনার কোনো একটা, মেনলি আপনাকেই বলছি কারণ আপনি যেহেতু রিডিং দেখছেন, কোনো একটা উইশ হয়তো ফুলফিলমেন্ট হবে। 9 অফ কাপসের এনার্জি, কুইন অফ পেন্টাকলস, সম্পর্কটা হয়তো আরও আপনাদের বন্ড যে রয়েছে যদি টালমাটাল থাকতো সেখান থেকে হয়তো আপনাদের বন্ডটা আরও স্ট্রং হবে। ঠিক আছে, মানে আনস্টেবল থেকে স্টেবলে আপনারা হয়তো সুইচ করবেন। ওকে, তো এটা ছিল আপনাদের জুন মাসের সেন্টার, মানে টোটাল অল ওভার দিক থেকে যদি বিচার করি। এইবার আমরা দেখব উইক, মানে 10 ডেজ করে আমি করেছি, উইকলি ওয়াইজ আমি করিনি, 10 দিন 10 দিন করে ভাগ করেছি। প্রথম 10 দিন আপনার দেখবেন এই যে শেষের দিকটা যে হচ্ছে, মানে মে মাসের শেষের থেকে জুনের প্রথমের দিকে যত যাবেন তত মনে হবে যে হ্যাঁ আপনার যে একটা ডিজায়ারনেস ছিল পার্সনের প্রতি, বা পার্সনের আপনার যে উপর একটা চাহিদা ছিল সেটা হয়তো সামহাও কিছুটা হলেও আপনার হয়তো উইশটা ফুলফিলমেন্ট হচ্ছিল না। তাই 8 অফ কাপসের এনার্জি, ইভেন আপনি হয়তো এখন ওই মনোমালিন্য, দুঃখ কষ্টের মধ্যে দিয়ে হয়তো অলরেডি যাচ্ছেন, বাট যত আপনি জুনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট করবেন, মানে আমি বলতে চাইছি জুনের 1, 2, 3, 4, 5 যত এরকম যাবেন তত হয়তো ব্র্যান্ড নিউ আপনাদের সম্পর্কটা আরও ইভলভড হবে।
ওকে। আবার এমপ্রেসের এনার্জি, তো লাভ রিডিং চলছে ঠিকই, কিন্তু আমি এখানে বলছি অনেকের ক্ষেত্রে না কোনো ভালো কিছু অপরচুনিটি আসতে পারে, মানে অ্যাপার্ট ফ্রম দিস লাভ কানেকশন, এই লাভের বাইরেও কোনো একটা ভালো অপরচুনিটি আপনার লাইফে আসতে পারে রিগার্ডিং এটা স্টাডি, জব, মানে আপনার ওয়েলথ মাস্টারি, এরকম কিছু একটা ভালো আসতে পারে। ওকে, এমপ্রেসের এনার্জি এসছে, এস অফ ওয়ান্সের এনার্জি এসছে। তো কিছুটা হলেও আপনার পার্সন বা আপনার মধ্যে একটা ভয় রয়েছে যে আইদার ওনার লাইফে যদি থার্ড পার্টি থাকে, থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক ভালো হচ্ছে, আপনাকে ইগনোর করছে, বা আপনার পার্সনের হয়তো একটা মনে হতে পারে যে আপনার লাইফে হয়তো অন্য কেউ চলে আসতে পারে, কিন্তু এই জিনিসটা শুধু ওনার থটের মধ্যেই থাকবে। যত জুন মাসে এন্টার করবেন তত দেখতে পাবেন যে আপনার পার্সন না আপনাকে একটা নিউ বিগিনিং চাইছে সম্পর্কে। আর যেহেতু এমপ্রেসের এনার্জি এসছে, এমপ্রেস বিউটিফুল হ্যান্ডসাম একজন মানে পার্সনকে বলা হয়। তো আপনার পার্সন জুনের প্রথম 10 দিন হয়তো আপনার বিউটির উপরে খুব অ্যাপ্রিসিয়েট করবে। আর যাদের মধ্যে একটু এজ গ্যাপ রয়েছে তাদের সম্পর্কটা হয়তো আরও ডিপলি হবে, মানে আন্ডারস্ট্যান্ডিংটা আরও বেশি ভালো হবে। বাট এই এখন থেকে শুরু করে জুনের 3, 4, 5 তারিখ পর্যন্ত হয়তো আপনাকে একটু মনোমালিন্যের মধ্যে যেতে হবে। আর তারপরে বলছি, যত আপনি সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট হবেন তত দেখবেন সম্পর্কটা আপনাদের স্টেবিলিটি হবে, কারণ আপনার এনার্জিতে এসে চ্যারিয়েট, আবার কুইন অফ পেন্টাকেলস, 9 অফ কাপসের এনার্জি, উইশ ফুলফিলমেন্ট, আর 3 অফ ওয়ান্সের এনার্জি। হয়তো পার্টনার যারা লং ডিস্টেন্সে আছেন তাদের মধ্যে হয়তো একটা দেখানো হলেও একটা প্ল্যান হয়তো তৈরি হবে যে আমরা এই মাসের এই তারিখে দেখা করব, এরকম একটা এনার্জি। ওকে, এবার দেখব মাঝখানের 10টা দিন আপনাদের লাইফে কেমন যাবে। তো দেখুন, টাওয়ার না কোনো কিছুর একটা শেকি এনার্জিকে বোঝানো হয়, মানে এই নর্মাল লাইফস্টাইল চলছে, হুট করে টাওয়ারের এনার্জি চলে আসলো, এরকম একটা ওয়েভ লেন্থের মতন। তো আপনাদের সম্পর্কটা যেহেতু আমি বললাম যে বিগিনিং অফ দ্য জুন হয়তো খুব একটা ভালো যাবে না, ডিলেমা দেখতে পাবেন। তো এই যে ডিলেমাটা সেটা হয়তো আপনি ক্যারি একটু করবেন, কারণ হ্যাংম্যানের এনার্জি মেবি আপনাদের দেখা নিয়ে, যারা লং ডিস্টেন্সে থাকেন বা লং ডিস্টেন্স না হলেও শর্ট ডিস্টেন্সে থাকলেন, ওটা কোনো ম্যাটার করে না, মানে ফেস টু ফেস যে একসঙ্গে কথা বলবো ওই প্ল্যানটাই হয়তো আপনি চান, আপনার পার্সন চায় না, পার্সন চায় তো আপনি ফোন কেটে দিচ্ছেন, এরকম একটা যে প্ল্যান চলছিল সেখান থেকে হয়তো হুট করে আপনারা বেরিয়ে আসবেন। এই যে ওয়ার্ডটা বললাম না, হুট করে, কারণ তার জন্য এসে টাওয়ারের এনার্জি, হঠাৎ করে হয়তো একটা মিট আপের প্ল্যান আপনাদের মাঝখানে হবে, কারণ এই যে পার্সনটা রয়েছে না ওনার ডিপ 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 ফিলিংস আপনার জন্য রয়েছে। কারণ কুইন অফ কাপসের এনার্জি হলো যে মানে হ্যাঁ, কাউকে আমি খুবই ভালোবাসি, লাইক হচ্ছে গিয়ে মাদার অ্যান্ড ফাদার, বাচ্চাকে যেরকম মা বাবা ভালোবাসে ওই রকম প্যারেন্টাল কেয়ার যাকে আমরা বলি, ওই রকম টাইপের একটা এনার্জি, ঠিক আছে। আর যেহেতু কুইনের ঢাকনাটা মানে ঢাকানো আছে, মানে ঢাকনা দিয়ে কাপসের মানে কাপসটাকে বন্ধ করা রয়েছে, তো এটা হয়তো এবার ওপেন আপ হবে। আর রিডিংয়ের সেন্টারে যেহেতু 3 অফ ওয়ান্সের এনার্জি, আর মাঝখানের 10 দিনে হচ্ছে গিয়ে 2 অফ ওয়ান্সের এনার্জি। তো ডেফিনেটলি জুন মাসে আপনাদের অনেকেরই সাথে হয়তো পার্টনারের দেখা হতে পারে, দেখা, কমিউনিকেশন, কিছু রোম্যান্টিক মোমেন্ট, এরকম কিছু হয়তো আপনারা একসঙ্গে শেয়ার করবেন। আর এটা আনএক্সপেক্টেডলি, মানে এই যে হ্যাংম্যান আছেন, হ্যাঁ ঠিক আছে ফোনে অন অফ সিচুয়েশনশিপ চলছে, কথাবার্তা হচ্ছে, আচমকা দেখবেন পার্সন আপনাকে কল করে বলছে যে আমি এই দিনে দেখা করতে আসবো, এরকম কিছু একটা হয়তো প্ল্যান হতে পারে। মানে মোট কথা একটা শেকি একটা ব্যাপার লাভ লাইফে আপনাদের আসবে। তারপরে শেষের যে 10টা দিন, সেই 10টা দিন বাড়িয়া যাবে। এর জন্যই বলছি অনেকেরই দেখা হতে পারে বা দেখা না হলেও একটা ভালো সময় আপনারা কাটাবেন, কারণ এসছিল 2 অফ কাপস, পুরো ডিভাইনের তরফ থেকে ব্লেসিংস দেওয়া কোনো সম্পর্ক, লাইক অফ হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, ঠিক আছে, নিউ কানেকশন, এরকম একটা এনার্জি, উইথ ইয়োর ওল্ড পার্সনের সঙ্গে রিভাইভ হওয়ার একটা এনার্জি, 2 অফ কাপস, মানে মেন্ডিংয়ের একটা এনার্জি। তবে এই মেন্ডিংটা করার পরেও কিন্তু বা করার আগেও কিন্তু আপনাদের মাঝখানে লিটল বিট অফ ঝামেলা টামেলা কিন্তু হবে, কারণ এটা 5 অফ ওয়ান্স, মানে একটা গ্লিচ টাইপের, মানে ওই হয়তো কমিউনিকেশন করা নিয়ে বা দেখা করা নিয়ে হয়তো ঝগড়া হতে পারে, যে আপনি হয়তো বলেন আজকে না কালকে এরকম, বা এখন না ওই টাইমে, বাট দেখা হওয়ার পরেও হয়তো বলে না যে একটা রাগারাগি চলছে, ওই জিনিসটা হয়তো স্টিল আপনাদের মাঝখানে থাকবে। তারপরেও আপনি ক্যারি করবেন, কারণ এই মানুষটা আপনার হতে পারে ডিভাইন কাউন্টার পার্ট বা সোলমেট বা ডিভাইনের কোনো একটা কানেকশন অর পাস্ট লাইফের কিছু একটা এনার্জি। 3 অফ পেন্টাকেলস, হ্যাঁ আপনি আর আপনার যে পার্সন রয়েছে আপনারা একসঙ্গে একটা ভালো কোলাবোরেশন একটা টাইম আপনারা, মানে বলে না যে
সলিড একটা টাইম আপনারা একসঙ্গে স্পেন্ড করবেন, ওই রকম একটা এনার্জি। আর অনেকের ক্ষেত্রে যদি আপনারা আনম্যারিড থাকেন তো ম্যারেজেরও হয়তো কমিটমেন্ট উনি দিতে চান, কারণ 3 অফ পেন্টাকেলস হলো ফ্যামিলিতে ইনভলভ করা, সবার সম্মুখে আপনাকে কিছু একটা প্রেজেন্ট করা, এরকম মানে খানিকটা কোলাবোরেশনের এনার্জি। ওকে, আর আমি আর একবার কার্ডগুলো দেখিয়ে দিচ্ছি। আপনাদের জুন মাসের যে পার্টিকুলার পার্সনকে নিয়ে আপনি রিডিং দেখেন, তার সাথে আপনার মানে টোটাল এনার্জি হবে চ্যারিয়ট, ফরওয়ার্ড মুভমেন্ট, আপনার কোনো মেজর উইশ ফুলফিলমেন্ট হতে পারে, লং ডিস্টেন্স যদি পার্সন থাকে সেখান থেকে হয়তো কিছু একটা আপনি অ্যাচিভ করতে পারেন, আর সম্পর্কটা আপনাদের গ্রাউন্ডিং হবে। বাট এখানে না লাভের এনার্জি কাপস এসছে, 2 অফ কাপস, 9 অফ কাপসের এনার্জি এসে, তারপরেও আমি বলছি 3 অফ পেন্টাকেলস, কুইন অফ পেন্টাকেলস, 9 অফ পেন্টাকেলস, চ্যারিয়ট, এমপ্রেসের এনার্জি। তো এই যে 5টে কার্ড, এটা মেনলি লাভের বাইরেও আপনার ওয়েলবিং, জব, স্টাডি, কেরিয়ার, এই জিনিসগুলোকেও বোঝানো হয়। তো মেবি কিছু একটা হয়তো ইমপ্রুভমেন্ট আপনাদের কোনো একটা সেক্টরে হয়তো ভালো হতে পারে। ইভেন যারা দীর্ঘদিন ধরে হেলথের জন্য ভুগছিলেন তাদেরও হয়তো ভালো কিছু একটা আপনাদের লাইফে আসতে পারে। তো আজকে আমি আর কোনো গাইডেন্স দিচ্ছি না, ঠিক আছে, কারণ এনাফ ভালো এনার্জি এসে। যাই হোক বন্ধুরা, তো রিডিং আজকে আমি এখানেই শেষ করলাম। আর আমাদের হিলিং ব্যাচ নাম্বার 3 জুন মাসে লঞ্চ হবে, 26, 27, 28 বৃহস্পতি, শুক্র, শনি। যারা এখনও ভাবছেন যে আমি জয়েন করব কি করব না, করতে পারেন, কারণ আমাদের ক্লাসের যে আমরা ভ্যালুটা রেখেছি 999 টাকা। আপনি যখন পার্টনারের সঙ্গে বাইরে মুভি দেখতে যান বা রেস্টুরেন্টে যান, অটোমেটিক্যালি টাকাটা খরচা হয়ে যায়, তাই না? নিজেকে একটু ভ্যালু দিন, নিজের এনার্জিটাকে আপনি ম্যানিপুলেট করুন, কারণ আপনি যখন লো ভাইব্রেশনে থাকবেন আপনি হাই ভাইব্রেশন কোনো মতেই ক্যাচ করতে পারবেন না, সে আপনি যতই ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করুন না কেন। কারণ একটু প্রশ্ন করে দেখুন যে হ্যাঁ আপনি জানেন যে করলে হয়তো আসবে, কিন্তু করছি, কিন্তু আদৌ কি আসবে, ডাউটফুল। পার্টনারকে ম্যানিফেস্ট করছে, দূর আর ম্যানিফেস্টই করবো না, এতটা একটা মেন্টাল আপনার বলে না যে ডিসস্যাটিসফ্যাকশন, ডিপ্রেশনে চলে যাওয়া। শুধুমাত্র পার্টনার নয়, আপনার ডিজায়ার জব, মানি ইনকাম সোর্স, ইভেন হেলথেরও কিন্তু প্রবলেম সলভ হয় থ্রু হিলিংয়ের দ্বারা। তো আপনার যখন ফ্রিকোয়েন্সির নিচে থাকবে আপনি কোনো কিছুই অ্যাট্রাক্ট করতে পারবেন না। আপনাকে কিছু টেকনিক আমি শেখাবো, সেই টেকনিকগুলো আপনি নিজের লাইফে অ্যাপ্লাই করে কী করে আপনার এনার্জি থ্রু লো টু হাই ভাইব্রেশনে আপনি সুইচ করবেন। ওকে, তো যদি আমাকে আপনার ট্রাস্ট করে থাকেন, আমার রিডিং যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন থ্রু পার্সোনাল রিডিংয়ের জন্য, বা আপনি যদি হিলিং ক্লাস জয়েন করতে পারেন তাহলেও যোগাযোগ করবেন। আমাদের এই 2 দিনের ব্যাচে আমরা টোটাল 72 স্টুডেন্টস বা দাদা দিদি ভাই বোনেদের আমরা হিল করিয়েছি, ওনারা এখনও প্র্যাকটিসও করছেন। আমি সেকেন্ড ব্যাচের এখনও ফিডব্যাক শেয়ার করা হয়নি, আমি টাইম পাইনি, তাই আমি করে দিব, তাহলে ওগুলো দেখবেন, তাহলেও একটা ট্রাস্ট আপনার বিল্ড আপ হবে। ওকে, আচ্ছা, ক্লাসের ফিস কত এগেইন বলছি, 999 টাকা, এমন কোনো মানি নয়। 3 দিনের ক্লাস হবে, জুম অ্যাপে করানো হবে। আমি আশা করব আপনারা নিজেকে হিল করবেন, নিজের হিলিং জার্নিকে আপনারা চুজ করবেন। তারপরেও লাস্টে আমি একটা কথাই বলবো, যদি আপনার সোল আপনাকে পারমিশন দেয় যে না এবার আমাকে হিল হতে হবে, হিলিং জার্নিতে এন্টার করতে হবে, তাহলে অবশ্যই আপনি যোগাযোগ করবেন। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড, সবাই খুব ভালো থাকবেন।